যে তার মেজাজটা কেমন থাকে বা আমি মনে করছি ফাউল হয় না, কিন্তু আপনি ফাউল ধরছে তখন আমার মেজাজটা কেমন হতে পারে, আমি জানি ফেল ছিল। তাহলে এখন আমি আম্পায়ার, আমি বুঝি ওর মেজাজটা খারাপ হতে পারে, কত বইটার মনে কিছু করতে পারে। ঠিক আছে, খেলা চলাকালীন আঘাতপ্রাপ্ত খেলোয়াড়দের শরীর থেকে রক্ত ঝরালে রেফারি তাকে শত্রুতার জন্য মাঠের বাইরে পাঠাবেন। মাঠের মধ্যে মিস্টেক আছে, এটা ভুল আছে, শুশ্রূষার জন্য হবে। মাঠের বাইরে পাঠাবেন। মাঠের মধ্যে চিকিৎসা করা যাবে। একটা খেলোয়াড় অসুস্থ হয়ে পড়লে তাকে যদি এখন চিকিৎসা দিতে হয়, তাহলে তার খেলাটা বন্ধ রেখে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবে। মাঠের মধ্যে কোনো চিকিৎসা হবে না। দেখা যাচ্ছে প্রত্যেকটা টিমের ওখানে ডক্টর থাকে, তাদের মেডিকেল টিম থাকে, তাদেরকে নিয়ে ওখানে বসে চিকিৎসা করে তার যত দ্রুত সম্ভব আমরা মাঠের মধ্যে তাদেরকে ফেরত দেওয়া। এবং আসার সাথে সাথে আবার ওখানে লেট করে, ওখানে তারা মনে করেন আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট, সেটা চলবে না। আম্পায়ার ইচ্ছে করে যদি মনে করেন আমার টাইম পাস হয়ে গেছে, আমি খেলা শুরু করে দিলাম, তারা আসলে না আসলে, অথবা তার একজন প্রতি খেলোয়াড় তারা পাঠিয়ে দিল। এটা হচ্ছে রেফারির ক্ষমতা। আমরা কি পেলাম? রেফারির কর্তব্য এবং রেফারির ক্ষমতা। এরপরে সহকারী রেফারি। এখন যে আমরা আসলাম না সহকারী রেফারি, তাদের যে আইকনটা করবে, যে আগে অনেক কিছু বলে ফেলেছি। এখন এটা আমরা দেখি, বল কখন খেলার বাইরে গেলে জানান। বল যদি কখনো বাইরে যায়, সেটা তাকে সংকেত দেবে যে এটা মাঠের বাইরে গেছে। কারণ আমি মাঝ মাঠে আছি, ওই কর্নারে আর ওখানে বসে তো আমি বল দেখতে পাই না, বলটা মাঠের বাইরে গেল কিনা। এটা তখন করবে কি, সহকারী আম্পায়ার সে ওখানে হাত জাগাবে, অথবা সে বাঁশি দেবে, সে বাঁশিও দিতে পারবে, তাদের কাছে সেই ক্ষমতা আছে। অথবা মাঠের মাঝখানে ওখানে একটা মারাত্মক হ্যান্ড হইল, সেটা আম্পায়ার দেখে নাই, সহকারী আম্পায়ার সে কিন্তু ওখানে বসে বাঁশি দিতে পারবে। হ্যাঁ, দিতে হবে। কোন দলের থ্রো ইন হবে তা জানান। এখন এই যে থ্রো হয়ে গেছে, থ্রো ইন হয়েছে, এখন এটা কোন দলের থ্রো? হ্যাঁ, এটা ওই দলের কোন দলের থ্রো, এটা মনে করে দেবে। তখন সে তার সংকেতটা কিরকম দেয়? যদি থ্রো ইন হয়, এখন নিয়ম আছে, থ্রো ইন হইলে এই, তাই না? থ্রো ইন হইলে জাগাইয়ে এই, মানে এই। আর যদি কর্নার হয় তাহলে এই, কর্নার হলে এই, নাকি কর্নার হলে অ্যাঙ্গেল, কর্নার হলে এই, আর থ্রোইন হলে এই, এখন একটু উপরে তোলা, হ্যাঁ উপরে, আর কর্নার হলে এই এভাবে। এরপরে গোল কি হবে না কর্নার কি হবে জানো, গোল কি হবে না কর্নার কি হবে, এটাও নির্ধারণ করবে। গোল কি বলে স্যার, গোলের সামনে নির্দেশ করবে, এটা সহকারী আম্পায়ার এটা নির্দেশনা দেবে যে গোল কিক হবে না কর্নার কিক হবে। তাহলে এর যদি গোল কিক হয় তাহলে সে ওখানে এইভাবে দেবে, গোল কিক যদি হয় তাহলে কর্নার কিক হয় এইভাবে দেবে, আর যদি থ্রোইন হয় উপরে এরকম দাগটা উপরে যাবে। এটা হলো তাদের সংকেত, মানে সহকারী আম্পায়ারের। এরপরে আবার আছে রেফারির নজর এড়ানো ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করানো। রেফারি যদি নজর এড়াই যায়, এতক্ষণ যেটা বললাম ওইটি দৃষ্টি আকর্ষণ করাবে। বিরতি বা মূল সময় সম্পর্কে সচেতন করে না। যখন বিরতি হবে তখন বলবে সময়, কিন্তু আম্পায়ার এখানে আবার সহকারী আম্পায়ারদের কত কি আছে আমরা দেখি, কে কোনটা দাঁড়ায় বলা যায়, বলতে পারেন কেউ? আর বলতে পারেন কেউ? একজন থাকবে ওই সাইডে, একজন থাকবে এই সাইডে, দুই সাইডে মাঠটা তো এই, একজন থাকবে এই বরাবর, একজন থাকবে এই বরাবর, এই বরাবর উনি এইটা কভার করবে, এই বরাবর উনি এইটা কভার করবে। বিরতি বা মূল সময় সম্পর্কে সচেতন করানো, অফসাইডের ব্যাপারে সার্বিক সাহায্য করা, প্রয়োজনে গোল জাজের ভূমিকা পালন করা, গোল হলো না হলো না। এরপরে রেফারির প্রয়োজন মতো তাকে সার্বিকভাবে সাহায্য করা, প্রয়োজনে রেফারিকে পরামর্শ দেওয়া। সে ইচ্ছে করে বাঁশি দিয়া রেফারির সাথে আবার গিয়ে পরামর্শ করতে পারে যে এটা এরকম হচ্ছে, এটা ভুল হয়েছে, তো এটা হয়েছে, এটা এরকম হতে পারে, তাকে সহযোগিতা করতে পারে। সহকারী আম্পায়ার যারা থাকে তারাও কিন্তু আম্পায়ার, ওনাকে যদি বাঁশি মাছ দিতে হয় তাহলে উনি পারে, উনি প্রশিক্ষণ প্রাপ্ত। এরপরে সাতটা খেলার স্থিতিকাল, এটা দরকার নাই, এটা ইম্পর্টেন্ট না। খেলা আরম্ভ ইম্পর্টেন্ট না। এই যে রেফারি আর কি বললাম আগে,
ফুটবল মাঠে মাঠ আর কি রেফারি কর্তব্য রেফারি। এটা কিন্তু যদি মাঠ না আসে এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে প্রশ্ন হবে। প্র্যাকটিক্যাল ক্লাস হিসেবে স্যার খেলা একটা অনুষ্ঠিত করে দেখে তার ভালো আনসার হ্যাঁ, এগুলো আমরা মাঠে প্র্যাকটিক্যাল বুঝাবো। এবার ফুটবল খেলা শুরু হলে 10 হয়ে যাবে এবার ফ্রি কিক কি, পেনাল্টি কিক কি, থ্রো ইন কি, গোল কিক কি। আচ্ছা, আমি এই বইটা একজনকে দেই আজকে আগামী দিন নাকি দেবো? কেউ ইন্টারেস্ট আছে? জি স্যার হ্যাঁ, কাকে দেবো? আচ্ছা, ফার্স্ট প্রায়োরিটি, লেডিস ফার্স্ট। বইটা কিন্তু শুক্রবার অবশ্যই আবার ভিতরে কোনো লেখালেখা বা কোনো রকম কাটাছিড়া করা যাবে না। পৃষ্ঠা কিন্তু সবই আছে, সেরা নাই। কোনো ধরনের কলম ব্যবহার করা যাবে না। ওকে, তো আজকে আমরা এখানে একটু আমাদের ধারাবাহিকতা প্রশ্ন যখন আমরা বইগুলো পাবো, আমরা সে এই বইগুলো পেলে মাঠে যখন সম্পূর্ণ মাঠে আমরা ক্লাসের কোনো নিয়ম নাই। এখানে বসে জাস্ট বলা, এই বলাটা মাঠে দাঁড়া করে এই বলা। স্কট রেডিটা ওখানে, এখানে কোনো সুযোগই নেই। স্কট রেডি সম্পূর্ণ মাঠে। খেলাধুলা আমরা থিওরি ক্লাসটা আমরা এখানে নেব, বাকিটা মাঠে। ঠিক আছে? তো এখন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আমরা আবার একটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।